ইসরায়েল যখন ইরানের উপর অপারেশন রাইজিং লায়ন নামের সামরিক অভিযানটি চালায় তখন তার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা। ইরানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এই বিমান হামলা। এটি আন্তর্জাতিক পরিসরে ইসরায়েলের একটি শক্তিশালী সেনাশক্তি হিসেবে ভাবমূর্তি গড়ে তুলতে সহায়তা করেছে। শেষ দিকে এসে যুক্তরাষ্ট্র অনুমিতভাবে যোগ দেয় ইসরায়েলের হয়ে এবং ইরানের 3টি বড় পারমাণবিক স্থাপনা ধ্বংসের দাবি জানান ডোনাল্ড ট্রাম্প। এই সংঘাতের সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল ইরানের চমকে দেওয়ার মতো পাল্টা প্রতিরোধ। ইরান এই হামলার জবাবে পাল্টা আক্রমণ চালায়, তবে খুব হিসেব করে, যাতে কোনো মার্কিন নাগরিক নিহত না হয়। ইসরায়েলের দিকেও ইরান যুদ্ধবিরতির ঠিক আগ মুহূর্ত পর্যন্ত ক্ষেপণাস্ত্র ছুটতে থাকে। একইভাবে ইরান একদিকে আত্মসমর্পণ না করেই যুদ্ধ পরিস্থিতি অত্যন্ত দৃঢ়ভাবে সামাল দিয়েছে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। আবার একই সাথে নিজেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানো রাষ্ট্র হিসেবেও প্রমাণ করতে পেরেছে তারা। ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা দীর্ঘকাল ধরে ইরানকে বড় হুমকি হিসেবে উপস্থাপন করে আসছে। দেশগুলোর দাবি ইরান যে কোনো সময় পারমাণবিক অস্ত্র তৈরি করে হামলা চালাতে পারে, তবে এমন দাবির পক্ষে কোনো ধরনের নিশ্চিত প্রমাণ কখনোই দেখাতে পারেনি এই দেশগুলো। অন্যদিকে ইসরায়েল যে পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ একটি দেশ, সে বিষয়টি নিজেরা কখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা তা নিশ্চিত করেছে। সেই সঙ্গে ইসরায়েলের আধুনিক প্রচলিত অস্ত্র গাজা ও ফিলিস্তিনে ব্যাপকভাবে ব্যবহার হয়েছে, যা মানবাধিকার লঙ্ঘন ও বেসামরিক জনগণের প্রাণহানির অভিযোগে সমালোচিত। এই সংঘাতে আরও একটি বিষয় পরিষ্কার, আর সেটি হলো ইরান এখন আরও বেশি পারমাণবিক সক্ষমতা বাড়ানোর যৌক্তিকতা পাচ্ছে। এখন প্রশ্ন হলো, ইরান কি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাবে, বা নতুন করে গোপনে আক্রমণ করবে, নাকি আলোচনায় বসবে? যুদ্ধ এখন কিছুটা থেমেছে, কিন্তু উত্তেজনা একেবারে শেষ হয়নি। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।